আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি। আজকের নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, তার ভাই হচ্ছে পুলিশ, এটা বউ নাকি ভাবি সে আমি জানি না। আমাদের বাংলা বইয়ের প্রথম পিছে এরকম আমাদের পিয়ন ছিল, আপাতত চাকরিচ্যুত হয়ে আপাতত হচ্ছে গ্রামে নিজের বাসায় আছে। আর তাকে সাবটাইটেল দিয়ে দেয় ফ্রেন্ড। ও মনে হয় ফোন দিছিল আইডিয়াল আমার যাইতে বলতেছে, কিন্তু পূজার বন্ধতে এখন আমি শিওর আপডেট পাই যাচ্ছি না। তার ফ্রেন্ড সার্কেল বলেন, পরিবার পরিজন, আমাদের এআই ম্যান চলে আসছে। আর হচ্ছে কিছু লেখা টাইপ স্পেন। আর ভাই হচ্ছে অনেক ঘোরাঘুরি করে, বোর্ডে যখন ইয়াং ছিল তখন অনেক ঘোরাঘুরি করছে, মুভি দেখছে, বউর সাথে বেশি টাকা উড়াইছে, এখন হইতেছে সে ধরা খাইছে। আর আমাদের মেসেজ আইসা বইরা যায়, জিবি মেসেজ, কামের মেসেজ আসার সময় লেট করে আসতে চায় না। এটা কোনো একটা মানে লস মোশন এরকম কিছু লেখালেখি। ভাই হোজ করতে গেলে, উমরা করতে গেলে একই ড্রেস আপ সিস্টেম। যাই হোক, আমরা সাবটাইটেল দিয়ে দিই ছবিতে ভুপস, ঠিক আছে, মেয়েদের অনেক আকর্ষণীয় স্থান এবং হচ্ছে অনেক কড়াকড়িভাবে এটাকে সে প্রতিস্থাপন করে এবং হচ্ছে সে নিজেকে বোঝায়। আর মেয়েরা মনে হয় বিড়ি খায় না, এটা আপনারা অনেকে মনে করতে পারেন, আসলে তারাও খায়। তারা মানে তাদেরকে দিয়ে সব সম্ভব, অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে মেয়েদের কাজ। অনেকে ডায়লগটা চেঞ্জ করে দিচ্ছে অনন্তদলিল, আসলে তাদেরকে দিয়ে সব সম্ভব। গুরুত্বপূর্ণ টিচার ম্যান আর হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল ছবিতে সামনে দাঁড়ায়। এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো হোয়াটসঅ্যাপের মেসেজিং সিস্টেম আর কোনো একটা বড় একটা কোম্পানি। আর এগুলো পুরো জায়গায় লিখে আসছেন। আমি মেন টপিকে চলে আসছি। একটা বিশাল একটা ঘটনা ঘটে গেছে বিমান বিধ্বংসের কারণে, একটা স্কুলের উপর পড়ার কারণে। স্কুলের অনেক স্টুডেন্ট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, শহীদি মর্যাদায় স্থান দান করুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আম্মু ফোন দিছিল, আম্মু হচ্ছে যে জায়গায় থাকে সিস্টারের বাসায়, জায়গায় নেটওয়ার্কের অনেক বড় একটা ক্রাইসিস, ঠিক আছে, পুরো নেটওয়ার্ক একদম ভেঙে পড়ে এরকম একটা অবস্থা। যাই হোক, আশেপাশে হচ্ছে হিন্দুদের আনাগোনা শুরু হয়ে গেছে, গান বাজনা স্টার্ট হয়ে গেছে। কিন্তু এর কারণে কপিরাইট ক্লেম আসার কারণে আমি হচ্ছে অনেকটা ক্লোজলি রাইখা কথাবার্তা বলার চেষ্টা করতেছি, কারণ যাতে এই ধরনের ক্রাইসিস আমি আগেও ভুগছি যাতে সমস্যা না হয়। আর আমার এই চ্যানেলটাতে অলরেডি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, যেটা বড় একটা সমস্যা। ওয়ার্নিং স্ট্রাইক, একটা স্ট্রাইক আসলে আরও দুইটা নিয়ে চিন্তায় পড়তে হয়, ওয়ার্নিং আসছে তিনটা নিয়ে আমাকে ভাবতে হইব। অনেক চিন্তা ভাবনা করে জায়গায় ভিডিও পাবলিশ করতে হবে। যদি আমার ওরকম হয় তাহলে সব ভিডিও কিন্তু একসাথে পাবলিক করে দেওয়ার একটা কন্ডিশন এসে পড়তে পারে, কিন্তু আমাকে একটু একটু চিন্তা ভাবনা করেই হচ্ছে জায়গায় কন্টেন্ট আপ দিতে হবে। এটা আজকের ফুটেজ না, এটা অনেক মাস আগের কলেজ লাইফের সেই স্মৃতি আবার পুনর্স্থাপন করার জন্য এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এগুলো আপনারা আগের ব্লগগুলো যদি দেখে থাকেন ক্লিয়ারলি ধারণা পেতে পারেন। আব্দুল্লাহ স্যার টেলিভিশনে এগুলো ধারাবাহিকভাবে অনেক সময় পর্যন্ত আসছিল, আপনি যদি দেখলে মনে রাখতে পারেন। এটাই কালকে আমরা অনেক দূর পর্যন্ত ডেলিভারি করি, ঠিক আছে। একটা ছিল একটা এই মাথা আর একটা এই মাথা, উত্তর পশ্চিম এরকম করে অনেক জায়গায় ঘোরাঘুরি লাগে। একটা পার্সেল পেন্ডিং আছে, আজকে ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো। আর হাবে একটা ঝামেলা হয়েছিল, একটা পার্সেল নিয়ে হচ্ছে যে কাস্টমার সে ফোন দিয়া মানে কাঙ্ক্ষিত সেই রাইডারকে না পায়া সে হচ্ছে গালাগালিও করে। আমার ইয়াং পরিবেশ, ইয়াং ছেলেপেলেদেরকে নিয়েই হচ্ছে আমাদের এই কর্মযোগ্য বেশিরভাগ হয়ে থাকে। অন্য ঊর্ধ্ব বয়সী মানুষ একটু কমই তার অ্যাভেলেবেল, বেশিরভাগই হচ্ছে তরুণরা, উদ্যোক্তারা, ঠিক আছে। তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। বিশাল একটা ব্যবসা বাণিজ্য আমরা স্টার্ট করে ফেলছি, অনেক কোরিয়ার সার্ভিস থেকে আমরা অনেক আগায় গেছি। এটাই ছিল আমাদের একটা ভুল সিদ্ধান্ত বা হচ্ছে একটা চিন্তার বিষয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো হচ্ছে কাটায় উঠে এবং অনেক ঝামেলা, অনেকে মেজাজ গরম, অনেকের চোখ মুখের হচ্ছে এক্সপ্রেশন, সে যে তার মনে হয় সে যেটা করতেছে ভালোই হইতেছে বা ভালোই করতেছে, কিন্তু আসলে এটা অনেকের কাছে ব্যাড একটা এফেক্ট মনে হয়, সেই জন্য আরও রাগ হয়ে যায়। কালকে হচ্ছে অনেক ময়লা সাল এবং অনেক নোংরা পরিবেশে যাওয়া লাগে, রাস্তাঘাটে অগোছালো, পানি জমা বাঁধা, ওগুলো সহজে মানে যাতায়াতের রাস্তা না থাকায় রাস্তায় উঠে আসে। ধারাবাহিকভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিন হবে, সময় লাগবে, কিন্তু আবার ওই দ্বিতীয়বার ওই জায়গায় যাওয়া লাগতে পারে। কেমশিওর আইডি আইডেন্টিফাই করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে।
আমার হচ্ছে সাইকেলে লাইট লাগানো লাগতে পারে, কিন্তু রাতে চলাচল একটু মুশকিল হয়ে দাঁড়ায়, তারপরও একটু রিস্ক নিয়ে চলাচল করতেই হয়। আর একটা ব্যাপার হচ্ছে ওই রাস্তাগুলো আমি কয়েকবারই যাই, কিন্তু মনে রাখাটা একটু কষ্টসাধ্য, তারপরও বারে গেলে ইনশাল্লাহ মনে আইসা পড়তে পারে। আর অনেক ঘোরাঘুরির পর পার্সেল ডেলিভারি করা ফাইনালি হয়ে যায়। আর পরও কি আর যে কথাবার্তা প্রত্যেক ব্লগে বলি, কালকে একদম হচ্ছে সে বিয়ে করছে, মানে যার সাথে সে কথাবার্তা বলে, যে ছেলেটার সাথে বা তাকে বিয়ে করার এরকম একটা আইডেন্টিফাই তাকে রাজি করাইলো, তারও বিয়ে আছে, বিয়ে করা হয়েছে এবং সে হচ্ছে তার বউ আছে। সে মনে হয় চাকরির জন্য সেই জায়গায় স্থায়ীভাবে থাকে, বউ বাচ্চারা মনে হয় অন্য কোনো জায়গায় শিফটিং বা গ্রামে দিয়ে আসছে, এরকম একটা বিষয়। আইডেন্টিফাই শিওর তো বা ক্লিয়ার করতে পারি না, আমার যতটুকু এই বয়স পর্যন্ত ধারণা রাখি সেরকম। এখন সে বলে কি সমস্যা নাই, আমি কাউকে বলবো না, আপনি জায়গায় আমার বাসায় আসবেন, সময় দিবেন, আই লাভ ইউ, এরকম করে হচ্ছে তাকে মানে হচ্ছে গলানোর চেষ্টা, এলো বিষয়। সেক্ষেত্রে হলো ফ্যামিলিগত বা আমাদের আশেপাশে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ক্লিয়ার করি। আর বাসায় তো টিভি চলতেই থাকে, সে বন্ধ হয় 3টা, তারপরও চলে, সাউন্ড কম হয়, আবার বাইরে যায়, আবার এই হচ্ছে ঘুমের প্রচুর ডিস্টার্ব। আর আম্মু হচ্ছে বেশি কড়াকড়ি করতে, কিন্তু আমি ফ্যান ছাড়া ঘুমাই না, ফ্যান বন্ধ করে ঘুমাই, সমস্যা নেই, হইতেও থাকে। এদিকে এর কথায় ঘুম ভাঙে, এর কথায় হচ্ছে ঘুম আসেই না, সব মিলে রাতটা একটু অন্য ধরনের সিচুয়েশনে আমরা পার করি। যাই হোক, দিন শেষে শক্তি সামর্থ্য রাইখা ডেলিভারি করাটা অনেক কষ্ট হয়ে দাঁড়ায়, শক্তি থাকে না, এনার্জি অনেক লস হয়ে যায়। অনেকে মনে করে ছোটো সময় সাইকেল সারাদিন চালালেও এনার্জি মনে হয়তো আরও চালাই, ভালো লাগতো, নতুন ছিল, এখন তো একটা স্টেবল হয়ে গেছে, এখন অন্য অনেক কিছুই চিন্তা মাথায় চলে আসে। আরেকটা বিষয় আমাদের হচ্ছে হাবকে কেন্দ্র করে অনেক ধরনের পলিটিক্সের জায়গায় কাজ করে, অনেক ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, এলাকার বড় ভাই বা হচ্ছে এলাকায় সিনিয়র যারা আছে বা এলাকায় যারা আধিপত্য বিস্তারের জন্য বেশি কাজ করে, বা হচ্ছে কিশোর গ্যাং টাইপের যেই সদস্যগুলো আছে, তারা আমাদেরকে টার্গেট করে থাকে। কারণ হচ্ছে আমরা গ্রামীণ পরিবেশ, আমাদের বেশিরভাগ কর্মী হচ্ছে রংপুরের এবং গ্রাম সাইড থেকে তারা উঠে আসছে। এই প্রতিষ্ঠানটার মালিক শ্রমিক হচ্ছে ওই জায়গায় নিজের বাসপান কা পেয়ার, ঠিক আছে, যে বড় হয়েছে, সেই হিসেবে ওই জায়গাটাকে বেশি প্রায়োরিটি দেয় লোক নেওয়ার ক্ষেত্রে। এখন গ্রামীণ পরিবেশের মানুষ মাইন্ডসেট কীরকম থাকতে পারে, একদম স্বাভাবিক, ঠিক আছে, মানে খারাপ ভালো সব দিকে মিলায়া, ঠিক আছে, এই অবস্থা। তারপরে যে খারাপ বিহেভিয়ার হয় না তা না, যাই ভুল ত্রুটি হয়। পরে হচ্ছে রাতের বেলা হচ্ছে মনে হয় ছুটিতে ছিল বা গ্রামে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো কারণে যাইতে হয়েছে, অনেক কারণে মানুষের পরিবারের কাছে যাওয়া লাগতে পারে, ঠিক সে হচ্ছে যায় এবং কয়েকদিন স্টে করে বাসা বাড়িতে, বা একদিন যায় পরের দিন আসতে পারে, আমি শিওর এই জায়গায় আরও ডিটেলসে যাই না, জানানো যেতে পারে। পরে হচ্ছে সে হচ্ছে সন্ধ্যা 7:30টার বাসে উঠে, ঠিক আছে, একটু ভুল হয়েছে, সে যদি আর একটু লেট করে 10টা-11টার বাসে উঠতো, তাহলে হচ্ছে একটু ভোরে এসে এই জায়গায় নামার সুযোগ পাইতো, বা হচ্ছে সকাল আসতো। রংপুর কিন্তু এই জায়গায় মনে হওয়ার আর কিছু নাই, অনেক লম্বা একটা জার্নি এই জায়গায় পার করে এই জায়গায় আসা লাগে, অনেক দূর এবং অনেক ঘন্টা লাগা যায়। ডাইরেক্ট বাস আছে, আমি এই জায়গায় শিওর জানি না, কোনো সময় যাওয়ার সুযোগ হয় না। ইনশাল্লাহ যদি ব্লগের থ্রুতে যদি যাওয়া লাগে, ইনশাল্লাহ ব্লগ করে আপনাদের মাঝে নিয়ে আসার সুযোগ হবে ইনশাল্লাহ। যাই হোক, এখন তাদেরকে বাস থেকে নামায় দেয় 4টা-4:30টার এই আশপাশের টাইমে, এবং আরও কিছু যাত্রী ছিল, তাদেরকে ধারণা দেয়, কেউ মনে হয় যাত্রাবাড়ি নামার জন্য উঠছিল, তাকে বলে যে আপনি এই জায়গায় নামেন না, তো রাতে একটা নানান ধরনের সমস্যা হইতে পারে, আপনাকে আমরা একটু দূরে নামাই দিই, মনে করেন যে জায়গায় একটু জনবহুল মানুষজন অ্যাভেলেবেল থাকে, মানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ অনেকটা কম, সে জায়গা থেকে সিএনজি করে আপনি কষ্ট করে আপনার মেন ঠিকানায় এসে পড়েন, আশা করি সমস্যা হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে নামাই দিই, এরকম করে তারা একটা সবাইকে মানে বলে শান্ত থাকার জন্য, বা হচ্ছে এরকম সমস্যা হয় সেজন্য তাদেরকে জানা রাখছে, একা মানুষ এদিকে নামেন না, দূরে নামাই, কিছু খরচ হবে কিন্তু সব হারায় নিঃস্ব হয়ে যাবেন না, কিছু
বাড়তি ভাড়ার কারণে আপনি চিন্তা করেন না, আপনাকে সেফলি আবার হচ্ছে বাসায় ফিরতে পারবেন যদি আমি সামনে নামাই দিই। এই জায়গায় নামলে সর্বশান্ত হয়ে যাবে, এরকম একটা সে ক্লিয়ার করে। ওদেরকে বলা 2জন সাহস নিয়ে নাইমাও যায় এবং হচ্ছে ওজন কাজলা। এদিকে আমার একটা সেম ঘটনা আগের ব্লগগুলোতে আমি ক্লিয়ার করছি, ধারণা দিয়েছি। আর কাজলা নামে নাইমা 2-3 মিনিট হাঁটে এবং হচ্ছে 3জন বা 2জনের মতো মানুষ এসে তাকে সেফলি স্টে করায়, দাঁড় করায় এবং হচ্ছে যা পায় তা হচ্ছে সংগ্রহ করে এবং বলে যে আর কিছু আছে নাকি, এরকম যা পাইছে রেখা দিছে বাস, এতটুকুই। ওরা 2জন এতটা আর সাহস দেখায় নাই। পরে হচ্ছে কিছুটা সামনে আসে এবং 2জন মানুষ তারা দেখতে পায় এবং তাদেরকে বলে এরকম এরকম, বা তারাও বুঝে যে এরকম একটা তাদেরকে ঘটনার সম্মুখীন হইয়া তারা ফিরে আসতেছে। তখন তাকে সাহায্যের জন্য বলে যে আমরা তাকে আপনাকে এই জিনিসগুলো সংগ্রহ করে দিতে পারি, কিন্তু চলেন। এই কথা বললাম, তাকে একটা নির্জন জায়গায় গলিতে নিয়ে যাওয়া হয় এবং মাঠে এরকম একটা জায়গা। তখন তাদেরকে ওদের 2জনকে মাইর ধরেও করা হয় এবং বলে যে তোমরা আর কিছু আছে নাকি, তোমার বাসার ফ্যামিলির কারো নাম্বার দাও, এরকম একটা মানে দাপট দেখানোর থ্রুতে বলে। তখন বলে কি সাহস, ও হচ্ছে ঠিক করে বলে যে বাসার কারো নাম্বার আমার নাই, মোবাইলটা তো ওই সামনে থেকে কয়েকজন এসে নিয়ে যায়, ওইটার ভিতরে সব নাম্বার আমার মনে নেই, এরকম একটা বলে। মনে ছিল, তারপর একটু জায়গায় একটু বুদ্ধি খাটানো লাগে ভাই, বিপদে পড়লে বা জীবন বাঁচাইতে গেলে একটু মিথ্যা কথা এগুলা জায়েজ আছে। আর যতটুকু আমার জ্ঞানে আছে বা হাদিস কোরআন পড়ে এই বয়স পর্যন্ত যা ধারণা রাখি, বলে কি আমি জানি না, ঠিক আছে। যাই হোক, মন মানুষের কীরকম ছিল সেটা তখন বোঝা যেতে পারে যে সময় তাদেরকে এই ঘটনাগুলো ঘটাইছে। তখন আর কি তাদের এখন মারধর করে দিবি না দে। পরে কি করছে, আরেকজন, তারা 2জন ছিল তো, একজন হচ্ছে এন্ট্রিম্যান, একজন হচ্ছে আরেকজনকে চাকরির সুবাদে নিয়ে আসা, ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন এরকম কেউ হতে পারে, নিয়ে আসছে। এই হলো ঘটনা, নিয়ে এরকম কাজে দেবে এরকম একটা বিষয় ছিল, কিন্তু এরকম একটা বিধ্বংসী ঘটনা ঘটে যায়। পরে কী করে মারধর করে এবং হচ্ছে আরেকজন এন্ট্রিম্যান আছে আমাদের, সে হচ্ছে দৌড় দিয়ে চলে যায়, কিন্তু যে নতুন আসছে সে ওই জায়গায় দাঁড়ায় থাকে। আর ও দৌড় দিয়ে যেতে পারতো, কিন্তু 2জন একসাথে আসছে, বিপদে বলে একসাথে এই জায়গায় রাস্তাঘাট চিনে না, দৌড়ে কই যাবে, একটু মাথায় ধরনের একটা পলিটিক্স কাজ করছে, সেই জন্য তার সাথে স্টে করতে থাকছে। পরের বার যখন আরেক দল তাকে দাঁড় করায়া চার্জ করতেছে, তখন সে দৌড় দিয়ে একটা ফাঁকা বাড়ির নিচে গ্যারেজে চলে যায়। সে জায়গায় হচ্ছে তো রাজমিস্ত্রি টাইপের বা সকাল সকাল কাজের জন্য তারা বিল্ডিংয়ের নিকটে আসে এবং হচ্ছে কাজ স্টার্ট করার সময় আসা পড়ে এবং তাদেরকে যে ঘটনাটা পুরোটা ক্লিয়ার করে বলার পরে এখন তারা তো বেশি ছিল, পরে কি দৌড়ে যায় ওই যে 2জন যারা তাদেরকে দাঁড় করাইছে ওদেরকে যে ধরে প্রচুর কেলায়, যতটুক তাদের সামর্থ্য ছিল মায়ের দেওয়ার মতো অবস্থা ছিল, মানে তাদেরকে একদম অসুস্থ করে ফেলে এরকম অবস্থা। পরে তারা এখন সব ডিটেলস বলে দেয় যে কারা মোবাইল নিছে, কারা তাদেরকে দাঁড় করাইছে, কত নিছে, কী নিছে, সব বাইর করার পরে তারা বলে যে আমি মোবাইল টাকা আমি ফিরাই দিব, তুমি চলো। পরে হচ্ছে একজনকে দেখায়, তাদের কাছ থেকে সংগ্রহ করে তারা ঠিকমতো টাকাগুলা ফিরে পায়। এবং মোবাইলের কথা বলে কি, মোবাইল তো যে নিছে সে আর আমাদের আপাতত সাথে আর নাই, সে চলে গেছে দূর কোনো একটা অবস্থায়। এখন তার কাছ থেকে এটা সংগ্রহ করা একটু কষ্টসাধ্য, আপনাদেরকে আমি সংগ্রহ করে দিতে পারি, বড় ভাই হচ্ছিল ওদিকে এলাকার। তখন তার বলে যে দিব, কিন্তু যদি নাও দেওয়ার হয়, কারণ নাও দিতে পারি, তাহলে আমরা হচ্ছে টাকা দিয়ে দেবো, মোবাইলের যতটুকু দাম পার্সেন্ট হিসেবে আমি যতটুকু আমাদের এফেক্টেবল যতটুকু আমরা নিতে পারবো ততটুকু আপনাদের দিব। এই হচ্ছে ঘটনা। আর এরকম ঘটনা আরও অ্যাভেলেবেল হয়। তারপর হচ্ছে আমাদের একটা এন্ট্রিম্যান হচ্ছে এটা হচ্ছে রিটার্ন এন্ট্রিম্যান বলা গেলে, সে রিটার্নের কাজের দায়িত্ব বা ম্যানেজার টাইপের হিসেবে আছে। এখন তার হচ্ছে দুপুরবেলা খাইতে যাবো 4টার দিকে, গলি থেকে বাসা থেকে বাইর হইয়া খাওয়ার জায়গা হচ্ছে আরেকটা বাসা, আন্টিতে বাসায় যে খাই আসে বা নিয়ে আসলে যে সে সব কিছু নিয়ে, টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে, এই মোবাইল আর কি পকেটে থাকে, খারাপ কি, মোবাইল নিয়ে এখন যাইয়া খাইয়া তারপর ফিরে আসবো। সেই সময়টাই পরে কিছু বস্তি বা হচ্ছে গুন্ডারা বা কিশোর গ্যাং বাচ্চা টাইপের তার কাছ থেকে মোবাইল নিয়ে চলে যায়। সে বলে 18,000 টাকাতে সেটা সংগ্রহ করছে এবং
হচ্ছে কিছু টাকাও মনে ছিল, সেগুলো নিয়ে যায়। এইগুলো ঘটনা শুনে আসলে এই ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হয়। আরও একটা ঘটনা ঘটে যে একজন হচ্ছে ইয়া ছিল রাইডার, সে হচ্ছে বেতন পায়া রাতের বেলা 10টা বাজে বাইর হয়েছে, তাকে টার্গেট করে হচ্ছে তার কাছ থেকে সব ছিনায় নেয়, এরকম একটা ঘটনা। যাক, এগুলো হচ্ছে আসলে মর্মান্তিক বিষয় আমাদের এদিকে ঘটে। আরও কিছু রাইডার যেমন মাল ডেলিভারি করার সময় হচ্ছে বাড়তি টাকা যখন ফিরায় নিয়ে আসা যায় হয়, তখন রাস্তাঘাটে আটকায় এই ধরনের একটা চাপ সৃষ্টি করে টাকা সংখ্যা আটকায় দেয়। যাই হোক, এগুলো যাতে আমার সাথে না ঘটে, আর সামনে যাতে আমাদের যে টিম মেম্বারগুলো আছে যারা কর্মরত, তাদের সাথে কারণের সাথে সাথে এই ধরনের সমস্যা না হয় সেই আশা ব্যক্ত করতেছি। আমাদের ঘোরাঘুরি হয়ে যায় গেছে, ফুটেজ দেখলেন মেট্রো রেল বলেন, ঘোরাঘুরি এই জায়গায় 2 জায়গায় মেট্রো রেল, কিন্তু আমরা এক জায়গায় হচ্ছে পার্কে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, আর একজনের হচ্ছে ট্রেনিং বা হচ্ছে কাজের থ্রুতেই সে যায়। 2 ঘটনা, কিন্তু সেম একই জায়গা, এবং সে জায়গায় কিছু কন্ট্রোভার্সি হয়, সেগুলো ব্লগগুলো আগের ব্লগগুলোতে আরও ক্লিয়ারভাবে ধারণা দেওয়া হয়েছে, যেগুলো দেখে আরও ক্লিয়ার হতে পারে। আর কিছু ফুটেজ বলতে সেরকম কিছু আমার মনে পড়তেছে না ওই ধরনের ফুটেজ। এই যে মেয়ে তার ছেলে কাজিন হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, মামতো বোন হতে পারে, খালতো বোনের মধ্যে খালা হতে পারে, এভরিথিং। তার সাথে রোমান্টিকতা বা হচ্ছে ভালোবাসা, ছাদে একা নিরিবিলি, প্লাস মাইনাসে যে আকর্ষণ, সেটা আপনারা দেখলেন। এগুলো প্রত্যেকটা ব্লগে থ্রু ক্লু দিছি, ঠিক আছে। এই ব্লগে তার ব্যতিক্রম না, আর এই জায়গায় পরকীয়া চলতে থাকে, এই হলো বিষয়। এটা চলে আর হাদিস কোরআনে আছে, এই আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এই ধরনের ভালোবাসা, ঠিক আছে। যেমন হচ্ছে বউ জামাই তাদের সম্পর্ক থাকবো মধুর, কিন্তু সেটা না করে আমরা ছেলে মেয়েদের উপর চাপাই দিই, একটা দুজন ভাগাভাগি করে নেই এবং তাদের প্রতি জোর জুলুম চালায়। এটা বউ জামাই তারা থাকবো হচ্ছে নির্জন, তাদের ভালোবাসা থাকবো অনেক সময় পর্যন্ত এবং অনেক মধুর। এটা না করে আমরা হচ্ছে অন্য দিক দিয়ে আমরা চাপ সৃষ্টি করি, যার ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনাগুলো হতে থাকে, এইগুলোর কোনো প্রমাণ দলিল বা হচ্ছে এগুলোর কোনো সলিউশন আপাতত আছে বলে আমার ধারণা নেই। এই সেম ফ্রিজ আবার আসলো। যাই হোক, চিকন আমার সেম ছিল এক সময় একটা। যাই হোক, সে ঘটনা পরে ইনশাল্লাহ কোনো এক সময় যদি শেয়ার করার মতো মনে করি, তাহলে হচ্ছে করবো হচ্ছে মানে শাহরুখ খানের মতো পোজ নেয় এবং হচ্ছে সে পোজে তার বুকে আয়সা স্থান নেয়। এটা অনেক মধুর জায়গা, অনেক ভালোবাসার প্রতীক হিসেবে এটা ইউজ হয়। বুক অনেক আদরের এবং হচ্ছে অনেক শান্তির জায়গা। আর এইভাবে হচ্ছে নিজেদের হাইট মাপে, আমিও এক সময় হাইট মাপছি যে তোমার সাথে লম্বা আছে যে নাই যেন, এই বিষয়গুলো আসলে মিস করি। বা হচ্ছে ফার্স্ট লাভ, বাচপান কা প্যার তেরে ভুল নেই জানা রে জানা, এই যে গানটা কিন্তু অযথা না, ঠিক আছে। এগুলো হচ্ছে আসলে দরকার আছে, প্রমাণ আছে, বা হচ্ছে বিষয়গুলো ঘটে দেখেই কিন্তু এগুলো গান হিসেবে রূপ নেয়। আর বিধ্বংসের ঘটনা আর একটা ফুটেজ, মাদ্রাসায় পড়ছিলাম সে সময় ফ্রেন্ড সার্কেলগুলো ছিল, আর ও হচ্ছে টুলুইচে টাইপের এলো বিষয়। দিক দিগন্তে সে বড় ভাই হচ্ছে কর্মরত, হচ্ছে চাকরির জন্য আমাকে জানাইছিল, কিন্তু পরে আর কিছু জানাই নেই। হচ্ছে একটা ফার্মেসিতে চাকরি করে, অনেক বললো যে ভালো স্যালারি পাওয়া থাকতে পারবা, সব নিয়ে অ্যাভেলেবেল আছে। পরে আর কোনো আপডেট নেই। যে বন্ধু শেষ পর্যন্ত স্কুল বন্ধুই কাজে লাগে, এ হলো প্রমাণ শেষ। এটাই ছিল বিষয়, হলো এইগুলো তো বলে আসছি। আর কোনো ফুটেজ মিস হয়ে গেছে নাকি আমি আর আমার মাইন্ডে নাই। সব ঘটনা ক্লিয়ার করলাম। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার ছিল না, যে কথাগুলো বলার ছিল না সে কথাগুলো বলে ফেলছি, যে কথাগুলো বলার ছিল সে কথাগুলো বলি নাই। কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগে না, সবাই কমেন্টে জানাবেন। মাস্ট করে সময় আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেয়, দীর্ঘদিন যেন ইউজ করতে পারে সেজন্য দোয়া করবেন। বয়ে মন যাতে দীর্ঘদিন ইউজ করতে পারেন, হায়াতটা যেন বেড়া যায়, আর যেন সমস্যার প্রবলেম ক্রিয়েট না করে সেজন্য মাস্ট দোয়া করবেন। রাস্তাঘাটে এই ধরনের ঘটনা আমার সাথে একটা ঘটনা ঘটছে, বিপদ আসলে চারদিক দিয়ে আসে, সে সময় কয়েকটা ব্লগে ক্লিয়ার করে আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং বলছিও। সেই ব্লগগুলো থেকে ধারণা নিতে পারেন, কিন্তু আর সামনে যাতে এই ধরনের ঘটনা না হয় এবং সেফলি রাইডিংয়ের কাজে যাতে কন্টিনিউ অনেক মাস পর্যন্ত যাতে জয়েনে থাকতে পারি, সেই জন্য আপনারা ফাইনালি মাস্টলি দোয়া করবেন। আর ভুল টুটলে সবাই ক্ষমা সুনির্দিষ্ট দেবেন, খারাপ কাজ আপনি অ্যাভয়েড করবেন, যারা করবে তাদেরকে ঘৃণা করবেন। তো হচ্ছে কিয়ামতের আলামত, এটা হচ্ছে আর ফিরা ঠিক পজিশনে আসাটা অতটা পারফেক্টলি করা যাবে না, কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য আছে, চেষ্টা আছে, আল্লাহ বিল্লাহ কইরা দোয়া
দোয়ার মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন হয় সেগুলো করে এগুলো আমাদের চেঞ্জে নিয়ে আসা লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। এই ফ্রেন্ড সার্কেলগুলোকে অনেক মিস করি। অনেক সময় পর্যন্ত তাদের সাথে সময় পাস করা হয়েছে, দিনের প্রায় 12-13 ঘন্টা তাদের সাথে থাকা লাগছে। এই সময়গুলো আসলেই অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আম্মুর জন্য অনেক দোয়া করবেন। এই সময় আম্মুর সাথে অনেক বাজে বিহেভ করা হয়েছিল। আই লাভ ইউ মা, তোমাকে আমি আম্মু ভালোবাসি বললাম। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন।